কিন্তু বাড়ছে। তাই আমরা যেমনটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে তথ্যটি আমাদেরকে দেওয়া হয়েছে, দগ্ধ রোগীর সংখ্যা ভর্তি 18 জন এবং শিশু যে রোগীর সংখ্যা, শীতজনিত রোগীর সংখ্যা সেটি বর্তমান 54 জন। এই তথ্যটি আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা বর্তমান রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে শিশু ওয়ার্ডে। একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে, শিশু সহ বয়োবৃদ্ধ। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেক তারা চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসা নিয়ে অনেকে বাড়ি ফিরছেন, অনেকে আবার চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কারণ উত্তরাঞ্চলে শীতের দাপটটা একটু কিন্তু বেড়ে যাওয়ার কারণে শিশুদের অবস্থা ভয়ানক দেখা দিয়েছে। তাই তাদের যে অভিভাবকরা সেই ছোট্ট সোনামণিদের নিয়ে আসছেন হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। একটু আমরা শীত জনিত যে রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে, তাই কেমন ট্রিটমেন্ট পাচ্ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটু আমরা জানতে চাই। একটু আমাদেরকে জানাবেন যে কিরকম সেবা পাচ্ছেন রংপুর মেডিকেল হাসপাতাল থেকে, কবে আসছেন? আচ্ছা, আমরা হচ্ছে দিবার 5 তারিখে এসেছি, 11 তারিখে এসেছি। তার সেবার মান আজ মোটামুটি সব ভালোই, বুঝছেন, অবহেলা কিছু নেই এখানে। মানে রোগীর সংখ্যা বেশির কারণে বেড সমস্যা হচ্ছে। একটা বেডে কখনো দেখা যাচ্ছে 2 জন 3 জন শিশুকে রাখতে হচ্ছে। আর শিশুর সাথে অভিভাবক আসলে তাদের থাকার কোনো ব্যবস্থা পাওয়া যায় না। হ্যাঁ, এই সমস্যা এইটুকুই শুধু। সেবার মানের নিয়ে কোনো সমস্যা নেই। যেমনটি শুনছিলেন যে অভিভাবকরা এখানে এসেছেন সেবা নিয়ে, তাদের কোনো অভিযোগ নেই। কারণ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দিতেছে সেবা প্রচুর পরিমাণে। আর একজনকার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আসলে যে শীতজনিত রোগীদের সংখ্যা আমরা ব্যাপক দেখেছি, এই সেবা কি রকম পাচ্ছেন আপনারা? সঠিক সেবা নাই, এটা মেডিকেল না, এটা কসাইখানা। সঠিকভাবে পরিষ্কার পরিচর্যা নেই। একটা রোগী মূলত পক্ষে ডাক্তারি চিকিৎসা থেকে ঔষধ এসে একটা ডাক্তার নার্সের সেবাই কিন্তু সুস্থ হয়ে উঠতে পারে। সেই সেবাটা সঠিকভাবে রংপুর মেডিকেলে দেওয়া হয় না। শুনছিলেন আসলে কিছুটা অভিযোগও কিন্তু রয়েছে, যারা অভিভাবক এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অনেক শিশুরা রয়েছেন এবং বয়োবৃদ্ধ রয়েছেন। তারা নার্সদের পক্ষ থেকে সেবা দেওয়া হচ্ছে। একটু সেবার অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে এমন অভিযোগও কিন্তু রয়েছে। তবে সেবার মানটি তেমন নিয়ে কোনো সংখ্যা তেমন দেখা যাচ্ছে না, যারা অন্যান্য অভিভাবকেরা রয়েছেন। এখানে কিন্তু সকাল থেকে নার্স এবং ডাক্তাররা এসেছিলেন, তাদেরকে সেবা দিচ্ছিলেন যাতে কোনো ত্রুটি না হয়। কারণ ছোট বাচ্চারা যারা রয়েছে তারা কিন্তু একটুতেই অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। একটু আপনাদের দেখাতে যেমনটি দেখছেন যে নার্স কিন্তু এখনো রয়েছেন, যেই ছোট সোনামণিরা রয়েছেন তাদেরকে কিন্তু সেবা দিচ্ছেন। সকাল 11টার দিকে ডাক্তাররা এসেছেন, তাদের যে অসুবিধার কথাগুলো জানছেন এবং তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। যদি সব মিলে বলতে যাই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবছরে রোগীর সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে। তবে এখানে একজন মারা গেছে দগ্ধ হয়ে, সেই তালিকাটা যদি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, 54 জন কিন্তু ভর্তি রয়েছিলেন এবং 18 জনের সংখ্যা আশঙ্কাজনক ছিল। এছাড়াও মারা গেছেন গোবিন্দগঞ্জ গাইবান্ধা উপজেলার হাজরা বেগম, তিনি কিন্তু মারা গেছেন এই জানুয়ারি মাসের 6 তারিখে। এছাড়াও শিশুজনিত যে রোগীর সংখ্যা সেটি ছিল 53 জন এবং মারা গেছেন 3 জন। এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ আপডেট।